আমাদের physical chemistry মধ্যে we are done with all of them, right? Like all of the 8 topics. Yes, yes. একদম thoroughly শেষ হয়েছে। এখানে electrochemistry, we did our electrochemistry, redox topic ছিল, তাই না? এই সাইডটা তো A2 এর। হ্যাঁ, এটা extended version, এই যে electrochemistry। এখান থেকে আমাদের সব শেষ। এটুর সব থেকে হার্ডেস্ট পার্ট কোনটা জানো? কোনটা? দিস ওয়ান। হার্ড না, কনসেপচুয়ালি ইজি, বাট ফর্মুলা অনেক অনেক ফর্মুলা, প্যারা নেই। ওকে, ফিজিক্যাল কেমিস্ট্রি এই 8টা টপিক আমাদের কারো কোনো প্রবলেম আছে? টপিক্যাল বাদে থিওরি। ওকে, ইনঅর্গানিক বাকি তো আবার বলো। ইকুইলিব্রিয়ার ওই ব্রনস্টেড লাউরি হ্যাঁ, সেটা আমি আজকে শেষ করে দিব। ওটার সাথে আরেকটাও স্টার্ট করে ফেললে উইল বি ডান উইথ মোর পার্ট। তো এটা পুরোটা শেষ। এখন দেখো তোমাদের আর পার্ট আছে কি, ইনঅর্গানিক আর অর্গানিক। ইনঅর্গানিক পার্টটা না খুব ইজি। আমি চাচ্ছি তোমাদের যেমন নাইট্রোজেন এন্ড সালফার আমি অলরেডি একদিন পড়িয়েছিলাম, আই এম নট শিওর ক্লাস রেকর্ডেড হয়েছে নাকি না। কেউ একজন ছিল এই ক্লাসে, দুইজন ছিল। মিস শুধু মিথুলা ছিল। মিথুলা? Yes, and then Aisha and the guy. ও হ্যাঁ, এটা কি রেকর্ড হয়েছিল? Yeah, you recorded, but I don't know if you send it or not. আচ্ছা, যদি রেকর্ড করা থাকে আমি চেক করবো নি। আর তোমাদের যে নাম ছিল যে এক একটা টপিকের, আমি ট্রাই করবো সেটাও যদি এডিট করা যায় আজকে করে ফেলার। ওকে, যদি রেকর্ডেড করা থাকে তাহলে এই টপিকটা আমি এক্সট্রা ভাবে পড়াবো না, আমরা একই দিনে টপিক 9, 10, 11 শেষ করে ফেলবো, বিকজ দিস আর বেবি টপিক, এগুলো অ্যাডভান্স লেভেলের কিছু না। ওকে, এক ক্লাস শেষ করা যাবে? ইজি তো, থিওরিটিক্যাল একটু ফাস্ট পেসে গেলেই হবে। হয়তো আমাদের 1 আওয়ার ক্লাস আমি 1 আওয়ার 30 মিনিটস নিয়ে ফেলবো, বিকজ থিওরিটিক্যাল তো, বা এক ক্লাস না হলেও ম্যাক্সিমাম আমরা 2টা ক্লাসে নিব, বিকজ আমি চাচ্ছি না ইনঅর্গানিক আমাদের টাইম এক্সটেন্ড করতে, বিকজ আমাদের টাইম তো অর্গানিক একটু লাগবে, তাই না? সো হোয়াট আই এম প্ল্যানিং ইজ, আজকে কত তারিখ? 27। আমরা ডিসেম্বরের ক্লাস পাচ্ছি কয়টা? মানডে একটা, ওয়েডনেসডে একটা, 2টা ক্লাস। আমরা ট্রাই করব ডিসেম্বর 31st এর মধ্যে লেটস গেট ডান উইথ আওয়ার ফিজিক্যাল এন্ড ইনঅর্গানিক কেমিস্ট্রি। তাহলে জানুয়ারিতে আমরা একদম অর্গানিক কেমিস্ট্রিটা শুরু করব। এবং অর্গানিক কেমিস্ট্রির কি তোমাদের খুব প্রবলেম আছে? যেমন দেখো, ইন্ট্রোডাকশনের এই পার্ট, হাইড্রোকার্বন, হ্যালোজেন। ওয়ালাইকুম আসসালাম। কে এটা? ওয়াফা? জি মিস। ওকে, যেটা বলছিলাম আমাদের আর 2টা ক্লাস আছে, ওকে, ডিসেম্বরের। সো 2টা ক্লাসের মধ্যে আমি চাচ্ছি ইনঅর্গানিকটা পুরোপুরি শেষ করে ফেলতে, তাহলে আমাদের সিলেবাসের 2টা পার্ট শেষ হয়ে যাবে এবং জানুয়ারিতে আমরা পুরো অর্গানিক কেমিস্ট্রিটা ধরে শেষ করে ফেলবো। এখন ইফ ইউ লুক ইনটু দ্য অর্গানিক কেমিস্ট্রি, ইন্ট্রোডাকশনের পার্টটা ইজ ভেরি বেসিক, হুইচ আই বিলিভ তোমাদের সবারই জানা আছে। হাইড্রোকার্বনও তোমরা জানো, হ্যালোজেন, হাইড্রক্সিল, কার্বনিল, এই চ্যাপ্টার 17 পর্যন্ত আহামরি প্রবলেম থাকার কথা না, আছে কি? ইয়েস মিস আছে। মিস আছে, হ্যালোজেনের পর থেকেই প্রবলেম। হ্যালোজেনের পর? আচ্ছা, তাহলে মনে করো 13, 14 আমি এক ক্লাসে নিয়ে নিতে পারবো, তাই? বিকজ দিস আর বেসিক। এরপরে মনে করো চ্যাপ্টার 15, 16 যেহেতু প্রবলেম আসছে, আমরা যদি একটা ক্লাস একটা টপিক ধরেও করি, হ্যালো এই 2টা একটা ক্লাস, 15 একটা, 2টা, 3টা, 4টা, 5, 6, 7, তার মানে 7টা ক্লাসে আমাদের অর্গানিক কেমিস্ট্রি শেষ হয়ে যাবে, হুইচ ইজ জানুয়ারির কত তারিখের মধ্যে? 1, 2, 3, 4, 5, 6, 7, পারফেক্ট। জানুয়ারি 14 এর মধ্যে উইল বি ডান উইথ দি সিলেবাসেস টপিক। তোমাদের রেজিস্ট্রেশন কবে? ফেব্রুয়ারি পর্যন্ত। ফেব্রুয়ারি কোন তারিখে?
ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটে দেখলাম 3 তারিখ পর্যন্ত। 3 তারিখ, হ্যাঁ, ইনাফ টাইম আছে। তোমাদের রেজিস্ট্রেশনের আগে আমি বাকি হাফ অফ দি জানুয়ারি মান্থে আই ক্যান সলভ টপিক্যাল ওয়ার্কশিট। রেজিস্ট্রেশনের আগে একটা করে প্রি রেজিস্ট্রেশন মক দিয়ে দিবা। আমি কি বুঝাতে পারছি আমাদের প্যাটার্নটা? ইয়েস। তাহলে লাইক উইল বি একদম সিঙ্ক্রোনাইজ ওয়েতে। ইভেন দো তোমরা সবাই লাস্ট মুমেন্টে জয়েন করছো, বাট আই এম ভেরি হ্যাপি ওভার দ্য ফ্যাক্ট যে তোমরা সিলেবাস থেকে ভালো টানতে পারছো। নর্মালি আই বিন টিচিং স্টুডেন্টস ফর সো লং, এ লেভেলস এত কেউ টানতে পারে না, কখনোই টানতে পারে না। মিস আরেকটা জিনিস বলতে পারি? বলো। মিস অর্গানিক কেমিস্ট্রি ফার্স্ট চ্যাপ্টারের শেষের দিকে প্রবলেম ছিল, ওই যে এনানসিওমার্স, তারপর স্টেরিওআইসোমারিজম, হ্যাঁ, এগুলা হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা দেখায় দিবনি, সমস্যা নেই, ওটা এটার মধ্যেই দেখায় দিবনি। ওকে, তোমাদের স্টেরিওআইসোমারের মধ্যে ইজেড সিস ট্রান্স এগুলোতে প্রবলেম হয়? সিস ট্রান্সের প্রবলেম হয়, আর ইজেড আমাদের নাই। ওকে, ঠিক আছে। সিস ট্রান্স ইজি, সেম সাইড হলে সিস, ডিফারেন্ট সাইড হলে ট্রান্স। আর আরেকটা ওই যে কাইরাল সেন্টারের প্রবলেম। কাইরাল সেন্টার আরো সহজ। কাইরাল সেন্টার হচ্ছে বেসিক্যালি একটা কার্বন যেটা চারপাশে 4টা ডিফারেন্ট কম্পাউন্ড বা অ্যাটমস থাকে। মিস এবং এমসিকিউ তো যেটা আর গুনতে পারি না কোন দিকে কোনটা কয়টা আছে। আচ্ছা দেখায় দিবেন, আমি সমস্যা নেই। বাট আমাদের কি প্ল্যান বুঝতে পারছি? তার মানে নেক্সট জানুয়ারি 14 পর্যন্ত, যেটা আমাদের শুরুতেও প্ল্যান ছিল, রিমেম্বার তোমরা জয়েন করার সময় আমি বলেছিলাম জানুয়ারি 15 এর মধ্যে আমাদের সিলেবাস কভার হয়ে যাবে। তার ঠিক একদিন আগে আমাদের সিলেবাস শেষ। এন্ড ইনশাআল্লাহ কোনো ক্লাসেসও মিস যাবে না। তোমরাও যদি মিস দাও কোনো কারণে আমাকে জানায় রাখো, সো দ্যাট আই ক্যান মেক শিওর ক্লাসেস রেকর্ডেড থাকে। এমনিও থাকে, অনেক সময় থাকে না, তো ওই ওই দিনগুলো মেক শিওর যে রেকর্ড যেন হয়। ওকে, ঠিক আছে। ইয়েস মিস। ওকে, আজকে কি শুধু 3জন? আনহা আসে নাই না? আনহাও মিস আসছে। এসেছি। কখন আসছো? মিস এই কতক্ষণ আগে আমি বাসায় আসলাম মাত্র। ও, কই গেছিলা? দাওয়াত খেতে? না, এমনি বাইরে ছিলাম। ওকে, আমাদের লাস্ট ক্লাসে ব্রনস্টেড লরির অ্যাসিড বেসের একটা পার্ট বাকি ছিল, আমরা সেটা করি। আহ ছোট একটা পার্ট বাকি ছিল, আর জাস্ট ওপেন এটা। আমার স্ক্রিন কি শেয়ার আছে? ইয়েস। Yes. প্লিজ ওয়েট ফর আ মিনিট, আই এম কামিং। হ্যাঁ, হ্যাঁ, যাও, আমি বাই দ্যাট টাইম এগুলো ওপেন করি, সমস্যা নেই। ডাউনলোড করাই আছে। এই যে আজকে হচ্ছে আমরা এই পার্টটা শেষ করব। শেষ করে যদি টাইম থাকে, যেহেতু লেকচার দিয়ে শুরু করছি, ইনঅর্গানিক কেমিস্ট্রি কয়েকটা পার্ট পড়ে ফেলবো। ওকে, আনহার ওয়াফার, আমি যখন আমাদের প্ল্যানিং বলছিলাম সিলেবাস শেষ করা, তোমরা কি ছিলা নাকি একটু রিপিট করব? ছিলাম মিস। চলো, দুজনে ছিলা? ফার্স্ট থেকে ছিলাম না। আচ্ছা, আমি একটু রিভাইজ করে বলি। সেটা জি। হচ্ছে আজকের এই পার্টটা শেষ করলে ফিজিক্যাল কেমিস্ট্রি তো শেষ। তোমাদের পার্ট আছে 3টা, ইনঅর্গানিক একটা, অর্গানিক একটা, ফিজিক্যাল একটা, রাইট? এখন এর মধ্যে বাকি যে আমাদের আজকের পড়ার 2টা ক্লাস পাবা, ওয়েনসডেতে মানডেতে একটা, ওয়েনসডেতে একটা, রাইট? এই 2 দিনে আমি চাচ্ছি তোমাদের যে ইনঅর্গানিক কেমিস্ট্রিটা আছে না, এটা শেষ করে ফেলার। এখন দ্য রিজন আমি 2 ক্লাসে শেষ করতে চাচ্ছি, বিকজ আই নো দিস টপিকস আর ভেরি ইজি এন্ড দেয়ার ইজ নাথিং দ্যাট হার্ড যে আমরা পারবো না বা প্রবলেম হয়। সো এটা আমরা একটু ফাস্ট শেষ করবো। ইজ দ্যাট ক্লিয়ার?
Yes, miss. ওকে, এরপর আমরা যদি জানুয়ারিতে যাই, জানুয়ারিতে ফ্রাইডেতে একটা ক্লাস তোমাদের অর্গানাইজারটাই আছে, স্কেজুয়ালটা। স্যাটারডেতে আমাদের লাস্ট একটা অনলাইন মেকআপ ক্লাস বাকি। তো এই প্রথম 2 দিন এবং এরপরে আরো 6টা ক্লাস, মানে জানুয়ারি 14 পর্যন্ত আমি চাচ্ছি আমাদের অর্গানিক কেমিস্ট্রি পার্টটা শেষ হয়ে যাক। এখন সিলেবাস আমি এইভাবে সাজাবো যে প্রথম ক্লাসে, which is on 2nd Jan, 2nd January ক্লাসটা if possible আমি থার্সডেতে আগায় নিতে পারি, বাট আই লেট ইউ নো, ওকে? আর না হলেও অন টাইমে থাকবে। বাট এই একদিনে তোমাদের অর্গানিক কেমিস্ট্রি প্রথম 2টা টপিক ছিল না, ইন্ট্রোডাকশন টু অর্গানিক কেমিস্ট্রি এন্ড হাইড্রোকার্বন, এই 2টা Yes, টপিক আমি চাচ্ছি একদিনে শেষ করে ফেলতে, কারণ এগুলো খুবই, হয় না হবে। এইগুলোতে তোমাকে দেখে অনেক টপিক মানে প্রবলেম আছে। মিস ওই যে শেষের দিকে প্রবলেমটা। ও আচ্ছা, তাহলে আমি আলাদা আলাদা করে রাখবো, সমস্যা নেই। যদি প্রবলেম থাকে তাহলে মেক শিওর জাস্ট কিপ ইট সেপারেট, ওকে? কারণ 15 মিস এক ক্লাসে করতে গেলেও টাইম নিয়ে ফেলবে আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ইন্ডিভিজুয়ালি রাখবো, সমস্যা নেই। আমাদের একটা ক্লাসই বাড়বে, হয়তো 16 তারিখ পর্যন্ত যাবে, ওকে? 18 এর আগে তো শেষ হবে, রাইট? বিকজ 18 এক্স্যাক্টলি, টা হ্যাঁ আমাদের টেন্টেটিভ ডেট দিয়ে দিছে মকে। মকের, হ্যাঁ হ্যাঁ, সেটাই বললাম যে আমাদের 15 তারিখের আগে পরে শেষ হলে উই আর গুড টু গো, বিকজ দ্যাটস হোয়াট দ্য প্ল্যান উই হ্যাভ স্টার্টেড উইথ, রাইট? সো যদি তোমাদের এক্সটেন্ড লাগেও আমি 16 তারিখ পর্যন্ত এক্সটেন্ড করব। এরপরে মনে করো আমাদের প্রি রেজিস্ট্রেশন একটা মক তোমরা মানডেতে দিয়ে দিতে পারো, তোমাদের তো স্কুলেও মক চলবে, রাইট? ইয়েস মিস। তো মিথুলা, Yes, তোমার মক কবে, কবে থেকে? February. একটু টাইম পেয়েছো, বা সমস্যা নাই। তো এই কয়েকদিন যেটা থাকবে, ফেব্রুয়ারিতে প্রবলেম হতে পারে বিকজ ও না, মিধুলার জন্য হবে না, আমাদের হতে পারে। কেন? মিস কারণ Election. জানুয়ারি ফেব্রুয়ারি তো মক আমাদের। ওইটা এটা মেবি হবে না, ইলেকশনের জন্য একটা ঝামেলা হবে আই থিংক। এটা ট্রু, এটা তো আমি ভাবিনি। আমাদের মক তো ম্যাটার করে না। সমস্যা নাই, তোমাদের স্কুলে প্রবলেম হলেও তো প্রবলেম নাই, আমি তো আছি অনলাইনে, তো সমস্যা, ওকে? Yes. সো মানে আমি চাচ্ছি সিলেবাস শেষ হওয়ার পরে 1-2 সপ্তাহ আমি তোমাদেরকে টপিক্যাল বা ইয়ার ওয়াইজ পেপার সলভ করাবো, এরপর তোমরা মক দিবে, মানে একটা খুব অর্গানাইজ ওয়েতে যেন আমরা আগাতে পারি, ওকে? মিস তো তাইলে অ্যানালাইসিসের ওই চ্যাপ্টারটা কবে করাবেন? অ্যানালাইসিস যখন টপিক্যাল কোশ্চেন করবে না, তার সাথে সাথে করে ফেলবেন। যেমন কিছু কিছু ক্লাসে থাকলে তোমরা কোনো কারণে জয়েন করতে পারো না, বা কারো পেপারসে তেমন একটা প্রবলেম নাই, ওই দিন করিয়ে ফেলবো, ওকে মিস। ওকে? ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস মিস। ওকে, তাহলে আমরা শুরু করি ব্রনস্টেন লরে দিয়ে। আমার অ্যাডোব রিডার ঠিক হয়নি, সো আমি মাইক্রোসফট এজ ইউজ করতেছি। আই ডোন্ট নো ওটার কি হয়েছে, ওকে? বাট এটার না অনেক ভালো, লাইক ইট ইজ ভেরি কালারফুল, এবং এটা রাইটিংও খুব স্মুথ হয়, ওকে? ব্রনস্টেন লরি থিওরি, এখন এই থিওরি অনুযায়ী কি বলে, আমরা সাধারণত অ্যাসিড বেস কে ও লেভেলস থেকে শুনে আসছি, অ্যাসিড কি, যার মধ্যে কি আছে, হাইড্রোজেন আয়ন আছে, রাইট? এবং বেস কি, ইয়েস মিস। যার মধ্যে কি আছে, হাইড্রোক্সাইড আয়ন আছে। বাট অ্যাকর্ডিং টু দি ব্রনস্টেন লরি থিওরি, অ্যাসিড হচ্ছে একটা প্রোটন ডোনার এবং বেস হচ্ছে একটা প্রোটন অ্যাকসেপ্টর। এখন এই যে প্রোটন ডোনার যে কথাটা বললো, এটাই কিন্তু মানে যে ওর মধ্যে হাইড্রোজেন আয়ন আছে। কিভাবে? হাইড্রোজেনের একটা ইলেকট্রন থাকে, একটাই প্রোটন থাকে, রাইট? রাইট? ইয়েস মিস। এবং ওর একটা ইলেকট্রন লুজ হয়ে কিন্তু H+ হয়, রাইট? এবং এই যে H+ যখন হচ্ছে, ও যখন একটা হাইড্রোজেন আয়ন তৈরি হচ্ছে, ওর মধ্যে কি কোনো ইলেকট্রন থাকে? নো মিস। তো কি থাকে? শুধু একটা প্রোটন। তার মানে হাইড্রোজেন আয়ন এবং একটা প্রোটন, ওকে একটা প্রোটন বলা, ইজন্ট ইট দ্য সেম থিং?
ইয়েস মিস। ওকে, সো অ্যাসিড হচ্ছে প্রোটন ডোনর, ও হচ্ছে প্রোটনকে ডোনেট করে, কেন ওর মধ্যে তো আর ইলেকট্রন ডোনেট করার নাই, বিকজ ইটস এন হাইড্রোজেন আয়ন, রাইট? বেস কি, যদি যদি কেউ একজন কিছু ডোনেট করে, দেয়ার শুড বি সামওয়ান টু অ্যাকসেপ্ট ইট, রাইট? তো বেস ইজ দি প্রোটন অ্যাকসেপ্টার, ও এটাকে অ্যাকসেপ্ট করে, ও এই প্রোটনটাকে অ্যাকসেপ্ট করে, এই হাইড্রোজেন আয়নটাকে অ্যাকসেপ্ট করে। Am I clear? ইয়েস মিস। প্রোটন কি, প্রোটন হচ্ছে একটা হাইড্রোজেন আয়ন হুইচ ইজ এন H+ আয়ন, যেটা আমরা মাত্র বললাম। ফর এক্সাম্পল আমরা যদি এটা দেখি, when hydrogen chloride dissolves in water, hydrogen chloride dissolving in water, it forms hydrochloric acid, এবং এই it dissolves in water to form hydrochloric acid, এবং এই রিঅ্যাকশনটা কিছুটা এমন তৈরি হয়। ওকে, ইফ উই লুক, এখানে হাইড্রোক্লোরিক কি, এটা কি অ্যাসিড নাকি বেস বলো তো? হাউ ইজ দিস অ্যাক্টিং? অ্যাসিড, অ্যাসিড, বিকজ বিকজ ইট হ্যাজ ওয়ান হাইড্রোজেন। ইজ এন হাইড্রোজেন আয়ন, তাই না, H+ আয়ন। এবং এইটাই কি, এই H+ আয়নটাকে সে ডোনেট করে কি আমার এটা তৈরি করলো না বলো? আগে তো এটা শুধু H2O ছিল, এখানে সে অ্যাকসেপ্ট করেছে, দিস থিং, দিস H2O হ্যাজ অ্যাকসেপ্টেড দি H+ আয়ন, না বলো? ইয়েস মিস। তাহলে in that sense here the hydrochloric acid is an acid because it has donated a proton, and the water over here is acting as a base because ও একটা প্রোটন অ্যাকসেপ্ট করছে, ও প্রোটন অ্যাকসেপ্ট করেই H2O থেকে H3O+ হচ্ছে। এই পার্টটা কি আমরা বুঝতে পারছি? ইয়েস মিস। Okay. When the acidic solution reacts with base, what is actually functioning as an acid is a hydroxonium ion. এই যে এখানে যদি দেখো, we have H2O, এটা হাইড্রোজেন আয়ন অ্যাকসেপ্ট করার আগে ছিল, দুইটা হাইড্রোজেন একটা O, এই একটা হাইড্রোজেন প্রোটন দেখো যে বন্ড করছে, ও কি কোনো ইলেকট্রনের মাধ্যমে বন্ড করছে? খেয়াল করো তো, লুক এট দি বন্ড হিয়ার, নাকি এটা অক্সিজেনের ইলেকট্রনের দিয়ে ওরা বন্ড করে ফেলছে? এই যে দেখো, এই যে লাল, পিক। হ্যাঁ হ্যাঁ বললাম, এই বন্ডটা যদি দেখি, অক্সিজেনে হচ্ছে লালটা ইলেকট্রন, আর এই হাইড্রোজেন ইলেকট্রন হচ্ছে গ্রিন ওয়ান, রাইট? কিন্তু এই হাইড্রোজেনটা খেয়াল করো তো, এই হাইড্রোজেন কি নিচ থেকে কোনো ইলেকট্রন দিচ্ছে? নো। নো। তাহলে বন্ড করছে কি দিয়ে? কিছু না কিছু দিয়ে তোর বন্ড করতে হবে, কি দিয়ে বন্ড করছে? কোভ্যালেন্ট ডেটিভ বন্ড। রাইট, কোভ্যালেন্ট ডেটিভ বন্ড। এবং হোয়াট ইজ ইট বেসিকলি, যে ওর নিজের কোনো ইলেকট্রন নাই, তো হাইড্রোজেন নিজের কোনো ইলেকট্রন নাই, which means we can call it as a proton. তো আমি এখানে কি বেসিকলি আমি প্রোটন ট্রান্সফার করলাম না? ইয়েস মিস। রাইট, এবং the proton is transferred to this lone pair, এই যে এই লোন পেয়ারটাতে ট্রান্সফার করা হয় যদি আমি হাইড্রোক্সিয়াম থেকে হাইড্রোক্সাইডে যেতে চাই। তো ও যখন এটাকে ট্রান্সফার করবে, এই হাইড্রোজেনটা যখন এর মধ্যে ট্রান্সফার হয়ে যাবে, তখন এই হাইড্রোজেনটা ওর থেকে সরে গেল, এটা হয়ে গেল এখানে H2O, এবং এটাও হয়ে গেল H2O। Am I clear? ইয়েস। Yes. ওকে, মানে বেসিকলি হাইড্রোক্সিয়াম আয়ন যদি হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাক্ট করে, হাইড্রোক্সিয়াম আয়ন থেকে আমার হাইড্রোজেন আয়ন which is also known as proton, it's transferred to the lone pair of the hydroxide ioner oxygen, ট্রান্সফার হয়ে দুইটা মলিকুল অফ ওয়াটার তৈরি হয়, দ্যাটস ইট। ওকে, এই যে এখানে তাহলে বেস কে কে বেস এবং কে অ্যাসিড বলো তো? হ্যাঁ, হাইড্রোক্সিয়াম আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন থেকে কোনটা বেস কোনটা অ্যাসিড? বেস হচ্ছে গিয়ে হাইড্রোক্সাইড আয়ন, আর অ্যাসিড হচ্ছে হাইড্রোক্সোনিয়াম আয়ন। ওকে, হোয়াই ইজ ইট হাইড্রোক্সিয়াম আয়ন কিভাবে অ্যাসিড? বিকজ এটা প্রোটন ডোনেট করছে হাইড্রোক্সাইড আয়নকে। ওকে, আর ওয়াফা আমাকে বলো তো, এখানে বেসটা কে ছিল? এই দুইজন থেকে বেসটা কে? ওয়াফা কি আছে ক্লাসে? নাই মনে হয়। মৃদুলা বলো তো এখানে বেস কে? OH, ওএইচ, কেন? because it is receiving
receiving The what? proton, the hydrogen ion. Very good. Well done. এবং থিওরিতে যখন আনসার করে মেক শিওর টু রাইট অ্যাকর্ডিং টু দ্য ব্রনস্টেন লরি থিওরি। ওকে, গুড। এই যে hydrogen ion is acting as a Proton or the hydrogen ion? when you are referring to the Bronsted Lowry theory আমরা হাইড্রোজেন আয়নকে প্রোটনে রেফার করব। Okay. Okay, so hydrogen ion is an acid because it has donated a proton, দেখেছো এখানে প্রোটনই বলে, and hydrogen ion হচ্ছে একটা বেস because it is accepted a proton। এবং Bronsted Lowry অ্যাসিড এবং বেসিসের মধ্যে ওরা আসলে they do not have to involve aqueous solutions। এখন আসি কনজুগেট পেয়ার্স এর মধ্যে। ওকে, কনজুগেট বেস এবং কনজুগেট অ্যাসিড এটা বলতে তোমরা নরমালি কি বুঝো? বলো তো। It's hard to explain. ওকে, এক্সাম্পল দিয়ে বলি। ইমাজিন করো একটা অ্যামোনিয়া গ্যাস। ওকে, ammonia gas is dissolved in water. The reaction that occurs is reversible. Ammonia reacting with water but dissolving in water to produce ammonium ion এবং hydroxide ion. Okay, এখন আমি যদি ফরওয়ার্ড রিঅ্যাকশনের কথা চিন্তা করি, লাইক রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে, এইখানে এই NH3 কে ও কি হাইড্রোজেন আয়ন বা প্রোটন দিচ্ছে নাকি নিচ্ছে বলো তো? ইফ ইউ লুক এট দি ফরওয়ার্ড রিঅ্যাকশন, নিচ্ছে। So if this is accepting a proton to form NH4, এখানে অ্যামোনিয়াম আয়নটা কি অ্যাসিড নাকি বেস? Base. Base. And how about the water? ওয়াটারটা কি করতেছে বলো তো? It's acting as Acidic. an acid It's acting as an acid. How do we know? because it donated hydrogen to NH3. হাইড্রোজেন ডোনেট করে না আয়ন ডোনেট করে না প্রোটন? Oh, hydrogen ion. রাইট, নেভার সে অনলি হাইড্রোজেন। শুধু হাইড্রোজেন ডোনেট করলে তো হবে না, আমরা এখানে প্রোটনের কথা বলি। ওকে, ভেরি গুড। এখন চিন্তা করো অপোজিটটা, মানে দিস ওয়াজ দ্য ফরওয়ার্ড রিঅ্যাকশন। হাউ অ্যাবাউট ইউ থিঙ্ক ইন দ্য ব্যাকওয়ার্ড ওয়ে? ব্যাকওয়ার্ড ওয়ে বলতে আমরা বুঝাচ্ছি প্রোডাক্ট থেকে যখন রিঅ্যাকশন হচ্ছে, যেহেতু এটা রিভার্সিবল রিঅ্যাকশন। Then NH4, it's the opposite. ওকে, এখানে অ্যামোনিয়াম আয়ন কি হিসেবে অ্যাক্ট করতেছে? অ্যাসিড না বেস? NH4 is acid. অ্যাসিড। কিভাবে বুঝলাম? It's losing its hydrogen ion. Okay, it's losing its hydrogen ion to whom? ও কাকে দিব? লুজ করে তো কাউকে দিবে ওর হাইড্রোজেন আয়নটা, কাকে দিচ্ছে? NH3 কে। না না, ওটা তো লুজ করে NH3 তৈরি হচ্ছে। H2O. রাইট, OH কে দিচ্ছে। OH কে দিয়ে তো OH টা H2O হচ্ছে। Oh, yeah, yeah. Yeah, I got it. NH4 plus has an extra proton. This ammonium ion is donating this extra proton to hydroxide ion, যেটার কারণে হাইড্রোক্সাইড আয়ন যখন আমরা প্রোটন একটা রিসিভ করছে, is ultimately forming water। এই যে বুঝাতে পারছি? Yes. ওকে, সো আমরা যদি এভাবে চিন্তা করি, এগুলোকে হচ্ছে কনজুগেট পেয়ার্স বলে, মানে তুমি যেভাবে দেখো ইট চেঞ্জেস, মানে ইট ডাজন্ট স্টে কনস্ট্যান্ট যদি আমরা রিভার্সিবল রিঅ্যাকশনের কথা বলি। তো এখানে আমি যদি চিন্তা করি, therefore hydroxide ion is the conjugate base of the acid water, while ammonium ion is the conjugate acid of the base ammonia। এই টার্মটা কি বুঝতে পারছি? একটু কনফিউজিং মনে হতে পারে, আমি একটু লিখে দেখাই আপনাদেরকে। ওকে, দেখো ইনিশিয়ালি এটা কি ছিল? অ্যাসিড ছিল না বেস ছিল? কোনটা? NH3 Base. বেস। ওকে, আর ওয়াটারটা কি ছিল? Acid. Acid. অ্যাসিড। দ্যাট ওয়াজ ইন দ্য ফরওয়ার্ড রিঅ্যাকশন। ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনে আমার অ্যামোনিয়াম আয়নটা কি ছিল? Acid. ওকে,
and হাইড্রক্সাইড আয়নটা Base. বেস। এখন খেয়াল করো, এই যে অ্যামোনিয়াম আয়নের যে কথা বললাম, এটাকে কি আমি একটা কনজুগেট অ্যাসিড বলতে পারি না? কার কনজুগেট অ্যাসিড? অ্যামোনিয়াম আয়নের বেসের কনজুগেট অ্যাসিড বলতে পারি না? মানে এটা হচ্ছে একই কম্পাউন্ড থাকবে, একটু ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হওয়ার কারণেই যে অ্যামোনিয়াটা আগে বেস ছিল সেটা এখন অ্যাসিড হয়ে গেছে। সো এদেরকে কি আমি একটা পেয়ার হিসেবে ধরতে পারি না বলো? Yeah. এটাই হচ্ছে এই পার্টটা বলা হয়েছে যে অ্যামোনিয়াম আয়ন ইজ এ কনজুগেট অ্যাসিড অফ দি বেস অ্যামোনিয়া। অ্যামোনিয়াম আয়ন ইজ এ কনজুগেট অ্যাসিড অফ দি বেস অ্যামোনিয়া। আর উল্টোটা যদি চিন্তা করি, হাইড্রক্সাইড আয়ন ইজ দি বেস or conjugate base কার? of the acid water। আমি কি বুঝাতে পারছি? Can I write acid water is the conjugate? This is so অ্যাসিড ওয়াটার confusing. এটা? আমি Yeah. তোমাকে বলি, যখন তোমরা ফরওয়ার্ড রিঅ্যাকশনে যাবা, ফরওয়ার্ড রিঅ্যাকশনে যদি কম্পেয়ার করো তখন তুমি অ্যাসিড আর বেসই বলবা। ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনে যখন যাবা তখন সে অ্যাসিডটাকে কনজুগেট অ্যাসিড বলবা এবং তখন সে বেসটাকে কনজুগেট বেস বলবা। ক্লিয়ার? যেমন মিথুলা যেটা আস্ক করলো যে আমি কি এই ওয়াটারটাকে কনজুগেট বলতে পারি নাকি, রাইট? কনজুগেট অ্যাসিড, তাই না? Yes. এটা কনজুগেট অ্যাসিড কিভাবে হবে? কনজুগেট শব্দটার মানে কি? হোয়াট ডাজ দ্য কনজুগেট মিন? The pair. পেয়ারিং এর মধ্যে। এখন তুমি কি কোনো পার্টনারকে ছাড়াই পেয়ার করতে পারবে? টার্ম কনজুগেট মানে পেয়ার, তার মানে অলরেডি একটা অ্যাসিড থাকতে হবে, তার সাথে একটা পেয়ার আসতেছে যাকে, সেটাকে আমরা কনজুগেট বেস বলতেছি। বুঝাতে পারছি? Yes. তো আমি কি শুরুতে কনজুগেট দিয়ে শুরু করতে পারবো? No. নো। ইজ দ্যাট ক্লিয়ার? Yes. ওকে। সো বেসিক্যালি কনজুগেট হচ্ছে একই সাবস্টেন্স আমার, কিন্তু ওদের হাইড্রোজেন আয়ন কম বেশি থাকে। যেমন দিস বেস হ্যাজ ওয়ান লেস হাইড্রোজেন আয়ন, বাট দিস অ্যামোনিয়াম আয়ন হ্যাজ ওয়ান এক্সট্রা হাইড্রোজেন আয়ন। সো দিস সাবস্টেন্স কিন্তু আমার সেম, ডিফারেন্স কি? হাইড্রোজেন আয়নের ডিফারেন্স। তো এরা হচ্ছে কনজুগেট পেয়ার্স। আমি কি বুঝাতে পারছি? Yes. কারো কোনো কোশ্চেন আছে? না বুঝলে এখনই বলি, বিকজ এগুলোতে এক্সামে প্রবলেম থাকতে পারে, তাহলে আমি আবার এক্সপ্লেন করব। নুহা, প্রবলেম আছে? ওয়াফা, জি মিস। প্রবলেম আছে? না। ওকে। আনহা? না মিস। ওকে, তাহলে আমরা আগাই। ওকে, ইন জেনারেল যদি আমরা চিন্তা করি, এভরি অ্যাসিড হ্যাজ আ কনজুগেট বেস। প্রত্যেকটা অ্যাসিডেরই একটা কনজুগেট বেস থাকবে, এবং দিস ইজ দি পার্টিকেল লেফট when the acid has given away its proton। এবং প্রত্যেকটা বেসেরই একটা কনজুগেট অ্যাসিড থাকবে, যেটা আমরা বললাম যে আগে আমার বেসটা তৈরি হবে, তারপর সেটা আমি কনজুগেট পেয়ারিং চিন্তা করব। আগে তোর পেয়ার থাকবে না। মানে ইটস ভেরি উইয়ার্ড। মনে করো ইন আ ম্যারেজ, বউ নাই, বউয়ের আগে জামাই আছে, তখন আলটিমেটলি কোনো পেয়ারই তৈরি হবে না। ইট নিডস টু বি দেয়ার, দ্য সাবস্টেন্স নিডস টু বি দেয়ার ফার্স্ট, রাইট, ইন অর্ডার টু ফর্ম আ পেয়ার। এই দেখো, আগে অ্যাসিড থাকতে হবে, এই অ্যাসিড থেকে যখন একটা হাইড্রোজেন আয়ন অ্যাকসেপ্ট করতেছে তখন সেটা হয়ে যাচ্ছে সে কনজুগেট অ্যাসিড হুইচ ইজ আ বেস। আবার এই বেসটাই যখন একটা হাইড্রোজেন আয়ন ডোনেট করে দিচ্ছে তখন এই বেসটাই হয়ে যাচ্ছে কনজুগেট বেস হুইচ ইজ বেসিক্যালি অ্যাজ অ্যান অ্যাসিড। এম আই ক্লিয়ার? Yes, miss. আমি বলতে পারি কনজুগেট বেস ইজ ইকুয়াল টু অ্যাসিড, এই কথাটাকে আমি বলতে পারি? ইজ আ হ্যাঁ, এটা কি বলতে পারি? In a way, yeah. ইয়েস।
সবাই বুঝতে পারছি? এখানে যদি দেখো এখানে একটা হাইড্রোজেন আয়ন আছে HA and here we have water. এই হাইড্রোজেন আয়নের মধ্যে কি করলো, ওয়াটার একটা H প্লাস আয়ন দিয়ে ওইটাকে গেইন করে ফেললো, রাইট? সো হিয়ার ইট ওয়াজ অ্যাক্টিং অ্যাজ অ্যান অ্যাসিড নাকি বেস? বেস। Yes. এবং এই ওয়াটারটা অ্যাক্ট করতেছিল অ্যাজ অ্যান অ্যাসিড। আর যখনই আমি উল্টো ডিরেকশনে চিন্তা করলাম, এইখান থেকে হাইড্রোজেনিয়াম আয়ন ওর হাইড্রোজেন আয়নকে ডোনেট করে দিচ্ছিল, রাইট? সো ইট ওয়াজ ডোনেটিং দি প্রোটন। ইফ দিস ইজ ডোনেটিং দ্য প্রোটন, ও কি হয়ে গেল এখন? বেস। বেস না অ্যাসিড? Wait, acid. Because ইটস Yeah. ডোনেটিং, রাইট? yes, yes. আর এটা Base. বুঝাতে পারছি? সো এটা একটা পেয়ার আর এটা একটা পেয়ার। ক্লিয়ার? Alternatively, acid 1 কোথায় acid 1? Acid 1 base terminology can be used. H হচ্ছে acid 1, A minus হচ্ছে base 1। এই যে এটা আর এটা যেহেতু একটা পেয়ার, তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে আমার acid 1 এবং এটা হচ্ছে আমার base 1। সেম গোজ ফর ওয়াটার। এই টার্মগুলো এভাবে মনে না রাখলে হবে, জাস্ট রিমেম্বার আমরা একটু আগে যেভাবে পড়ছি। আস্ক ইয়োরসেলফ, ফরওয়ার্ড রিঅ্যাকশনে গেলে অ্যাসিড বেস কে, ব্যাকওয়ার্ডে গেলে অ্যাসিড বেস কে, দ্যাটস ইট। এত কনফিউজিং করার কিছু নাই। ইজ দ্যাট ক্লিয়ার? Yes. এখন কিছু কিছু সাবস্টেন্স থাকে না, যেমন এই ক্ষেত্রে অ্যাসিড আলাদা একটা সাবস্টেন্স, বেস আলাদা একটা সাবস্টেন্স। There are certain situations না যেখানে একটাই সাবস্টেন্স সে অ্যাসিড হিসেবেও রিঅ্যাক্ট করে আবার বেস হিসেবেও রিঅ্যাক্ট করে, তাই না? ওইসব Yes. সাবস্টেন্সকে কি বলা হয়? What is it called? Amphoteric. Amphoteric, right? So substances যেগুলো they can behave as an acid as well as the base are described as amphoteric. যেমন water, এখানে reaction 2, 3 কোথায়? যেমন in reaction 2, water is behaving as a base. এটা কি এটার কথা বলছে? এখানে reaction 2, 3 কোথায়? তুমি কি দেখতে পাচ্ছ, or is it me যে দেখতে পাচ্ছি না? I think it's down. নাই, হয়তো দেয় না, বাট এনিওয়েজ আমরা তো বুঝি, রাইট? অ্যাম্ফোটেরিক কি? অ্যাম্ফোটেরিক হচ্ছে একই একটা সাবস্টেন্স, নেসেসারি না যে মনে করো ওয়াটারকে আমরা এই দিকে যখন বললাম এখানে, এটা কিন্তু বেস হিসেবে রিয়াক্ট করেছিল, তাই না? রাইট? বাট সেম ওয়াটার এই হাইড্রোক্সিনিয়াম আয়ন যখন হয়ে গেল তখন কিন্তু আবার অ্যাসিড হিসেবে রিয়াক্ট করছিল, রাইট? সো the same substance can react either as a base or acid. Such type of substances are called amphoteric substance. Is that clear? Yes, yes. Okay. এখন এই স্ট্রেংথটা মনে রাখতে হবে যে অ্যাসিড এবং বেসের স্ট্রেংথ যদি তোমাদের কম্পেয়ার করতে হয় বা লিখতে হয়, হাউ আর ইউ গোইং টু ফিগার দ্যাট আউট? স্ট্রেংথ অফ অ্যাসিড আসলে ডিপেন্ড করে বেস ওদের ডিসোসিয়েশনের উপর। What does the term dissociation mean? Being separated. রাইট, কতটুক সে স্প্রেড হতে পারে বা কতটুক সে ব্রেকডাউন করতে পারে, তাই না? বা কতটুক সে আয়োনাইজ করতে পারে বা ডিসোসিয়েট করতে পারে, রাইট? সো একটা স্ট্রং অ্যাসিড, যখনই আমি একটা অ্যাসিডকে ক্লেম করব যে হ্যাঁ ও একটা স্ট্রং অ্যাসিড, এটার মানে হচ্ছে ও ওয়াটারের মধ্যে কমপ্লিটলি আয়োনাইজ করতে পারবে। ওয়াটারের মধ্যে কি করতে পারবে? Completely. আয়োনাইজ করতে পারবে। তার মানে কি একটা স্ট্রং অ্যাসিড আমাকে বেশি বেশি হাইড্রোজেন আয়ন তৈরি করে দিতে পারবে না, বলো তো? বিকজ ও তো কমপ্লিটলি আয়োনাইজ করবে, ওর মধ্যে যতগুলো হাইড্রোজেন আয়ন আছে সেগুলো সবকিছুই সে ডিসোসিয়েট করে দিবে সলিউশনের মধ্যে। তার মানে a strong acid is an acid which completely ionizes in water and it has greater number of
হাইড্রোজেন আয়ন প্রডিউসড। যেমন এটা যদি দেখি, আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি না, হাইড্রোক্লোরিক অ্যাসিড ইজ আ স্ট্রং অ্যাসিড এন্ড সোডিয়াম হাইড্রোক্সাইড ইজ আ স্ট্রং বেস। এই জিনিসগুলো আসলে কিভাবে ক্লেম হয়? ইট অ্যাকচুয়ালি গেটস ক্লেমড অন ইটস ডিসোসিয়েশন। হাইড্রোক্লোরিক অ্যাসিড যখনই ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করছে, ও হাইড্রোক্সিয়াম আয়ন তৈরি করতেছে এবং ক্লোরাইড আয়ন, এবং ওর মধ্যে যত হাইড্রোজেন আয়ন আছে সবগুলোই সে পানিতে ডিসোসিয়েট করে ফেলে। It has that ability. Since it has this ability, this hydrochloric acid is known as the strong acid. Am I clear? Yes. So this produces high concentration of hydroxyam ion, এবং আমার হাইড্রোক্সিয়াম আয়নের যদি কনসেন্ট্রেশন বেশি থাকে, মানে যদি আমার হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন বেশি থাকে, আমার পিএইচ কম হবে না বেশি হবে? Miss, কম। could you কম হবে। repeat the question? বললাম হাইড্রোক্সিয়াম আয়নের কনসেন্ট্রেশন যদি বেড়ে যায়, এর মানে হচ্ছে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন বেড়ে গেছে, রাইট? এখন হাইড্রোজেন আয়নের যদি কনসেন্ট্রেশন বেড়ে যায়, আমার পিএইচ এর ভ্যালু 7 এর বেশি হবে না 7 এর কম হবে? কম Seven হবে or because কম it's more acidic. রাইট, 7 এর কম হবে বিকজ অ্যাসিডিক। এখন 7 এর কত কম হবে? অ্যাসিডিকেরও তো দুইটা পার্ট ছিল, একটা ছিল স্ট্রং অ্যাসিড, একটা ছিল উইক অ্যাসিড। যেহেতু কমপ্লিটলি ডিসোসিয়েট করছে, তাহলে ও কোনটার কাতারে পড়বে? স্ট্রংটার মধ্যে, 1, 2, 3, like strong acid. রাইট? Strong acid. ভেরি গুড। তার মানে দিস সলিউশন, হাইড্রোক্লোরিক অ্যাসিড যে ডিসোসিয়েট করছে, এখানে আমার এই সলিউশনের পিএইচ অনেক কম থাকবে, এতই কম যে ইট ইজ অ্যাপ্রক্সিমেটলি টু 1, that means a very very strong acid. Is that clear? ওকে। এবং সাধারণত আমরা যেসব স্ট্রং অ্যাসিড নিয়ে কাজ করে থাকি সেগুলো হচ্ছে HCl, সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড। ক্লিয়ার? একই প্যাটার্নে ওরা বিহেভ করে। কোনো কোশ্চেন? No. What is the pH of a weak acid? উইক অ্যাসিড তোমার 45. 46। 5, 6, right? হ্যাঁ, Okay. ওকে। এরপর আসি বেস। স্ট্রং বেস কি? একই জিনিস। এটা স্ট্রং বেস মানে স্ট্রং মানে এটাই হচ্ছে ও কমপ্লিটলি ডিসোসিয়েট করবে। বেস হলে বেস, অ্যাসিড হলে অ্যাসিড। স্ট্রং বেস হচ্ছে যে এমন একটা বেস যে কমপ্লিটলি তোমার সলিউশনে ডিসোসিয়েট করতে পারবে। কমপ্লিটলি সলিউশনে কি করতে পারবে? ডিসোসিয়েট করতে পারবে। তাহলে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড is dissociating in aqueous which is in water, forming you sodium hydroxide aqueous solution. এখন আমাকে বলো তো, এই সোডিয়াম হাইড্রোক্সাইড যদি কমপ্লিটলি ডিসোসিয়েট করে ফেলে, মানে কমপ্লিটলি Na+ এবং হাইড্রোক্সাইড আয়ন সেপারেট হয়ে যায়, তাহলে আমার হাইড্রোক্সাইড আয়নের কনসেন্ট্রেশন কি ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে? Increase. ইনক্রিজ করবে, বিকজ the sodium hydroxide is completely dissociating. তাহলে আমার যদি হাইড্রোক্সাইড আয়নের কনসেন্ট্রেশন বেড়ে যায়, আমার পিএইচ এর ভ্যালু কেমন হবে? বেশি হবে না কম হবে? বেশি। অনেক বেশি হবে, একদম বেশি। লাস্টের দিকে হবে। রাইট। তো একদম লাস্টের দিকে আমার পিএইচ কত? 13, 14. 13, 14 এর রেঞ্জের মধ্যে আসবে। সবাই কি বুঝতে পারছি? কেউ না Yes. বুঝতে পারলে আবার বলবো। ওকে, বুঝতে পারলে ভালো। সো এক্সাম্পলস আর গ্রুপ 1 মেটাল হাইড্রোক্সাইড এবং স্ট্রং বেসের মধ্যে শুধু যে সোডিয়াম হাইড্রোক্সাইড স্ট্রং বেস তেমন না, গ্রুপ 1 এ যতগুলো মেটাল আছে এদেরকে সবাই তুমি হাইড্রোক্সাইডকে তৈরি করে ফেলে, দে উইল অ্যাক্ট অ্যাজ আ স্ট্রং বেস। তাহলে উইক কারা? উইক হচ্ছে কমপ্লিটলি দ্য অপোজিট অফ দ্য স্ট্রং অ্যাসিড অর দ্য বেস। উইক অ্যাসিড হোক বা উইক বেস হোক, এরা আসলে পার্শিয়ালি ডিসোসিয়েট করে। পার্শিয়ালি ডিসোসিয়েট হওয়া মানে হচ্ছে ওরা পার্শিয়ালি আয়োনাইজ করে, অ্যাজ ইন হাইড্রোক্লোরিক অ্যাসিডের যেমন ও ব্রেকডাউন করে সমস্ত হাইড্রোজেন আয়নকে আয়োনাইজ করে ফেলছিল বা সেপারেট করছিল। বাট একটা উইক অ্যাসিড হোক বা উইক বেস হোক, ও কমপ্লিটলি হাইড্রোজেন আয়নকে ডিসোসিয়েট করতে পারে না, কিছু নিজের মধ্যে রেখে দেয়, ও কমপ্লিটলি আয়োনাইজ করতে পারে না। আমি কি বুঝাতে পারছি? Is that Yes, clear? miss. সো উইক অ্যাসিড হচ্ছে এমন একটা সাবস্টেন্স যে ডিসোসিয়েট করবে পার্শিয়ালি। যেমন দেখো এখানে
What is the name of this acid? Ethanoic, right? Ethanoic acid. Yes. Ethanoic acid plus water রিঅ্যাক্ট করে দেখলাম ও এথানল আয়ন এবং হাইড্রোক্সিনাম আয়ন তৈরি করলো এবং এখানে ওরা আসলে কমপ্লিটলি হাইড্রোজেন আয়নকে ডিসোসিয়েট করতে পারে না, থিংস অর সামওয়্যার লেফট উইথ দি এথানোইক অ্যাসিড ইটসেলফ। এখন আমাকে বলো তো, আমার যদি হাইড্রোক্সিনামের আয়নের কনসেন্ট্রেশন কম থাকে, ডাজ ইট মিন আমার হাইড্রোজেন আয়ন এখানে বেশি প্রডিউস হয়েছে না কম প্রডিউস হয়েছে? কম প্রডিউস হয়েছে। যদি আমার হাইড্রোক্সিনাম আয়ন কম প্রডিউস হয়, ডাজ ইট মিন ও কমপ্লিটলি ডিসোসিয়েট করেছে নাকি পার্শিয়ালি ডিসোসিয়েট করেছে? পার্শিয়ালি ডিসোসিয়েট করেছে। এবং ও যদি পার্শিয়ালি ডিসোসিয়েট করে থাকে, ইজ ইট আ স্ট্রং অ্যাসিড অর উইক অ্যাসিড? Weak acid. Am I clear? So just by Yes. seeing the production of hydroxonium ion, you can figure out whether a substance is weak or strong. Okay? এখন আমাকে বলো তো, ওর যদি হাইড্রোক্সিনাম আয়নের বা হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কম থাকে, ওর পিএইচ কেমন হবে? More. 4 to 6. 1 to 2 তো অনেক বেশি, রাইট? স্ট্রং 3 Means থেকে 4 to 4 to 6 নিতে পারি। হ্যাঁ, আর যদি মাঝামাঝি থাকে, মানে there is a generous amount of hydroxinum ion, তখন আমি pH 3 ধরতে পারি, right? yes. Okay. So this produces very low concentration of hydroxinium ions. The position of equilibrium is far over the left. Therefore, the pH of the solution is higher. pH is equal to 3. এবং আমরা জানি সকল অর্গানিক অ্যাসিড হচ্ছে উইক অ্যাসিড। ও লেভেলসে মনে রাখতাম কিভাবে, যে ফর্মুলা লাস্টে COH আছে সেটাই হচ্ছে উইক অ্যাসিড, তাই না? Yes. ওকে, তাহলে উইক বেস কোনটা? উইক বেস হচ্ছে এমন একটা বেস যে কমপ্লিটলি ডিসোসিয়েট করে না, again which partially dissociates. If you look into this question, অ্যামোনিয়াম আয়ন যখন ওয়াটারের মধ্যে ডিসলভ করছো, তখন ও অ্যামোনিয়াম আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন তৈরি করলো। দেখা গেল এই হাইড্রোক্সাইড আয়নের কনসেন্ট্রেশন ইজ ভেরি লেস। কত? কম হয়েছে। যদি আমার হাইড্রোক্সাইড আয়নের কনসেন্ট্রেশন কম হয়, এর মানে কি আমার অ্যামোনিয়া পার্শিয়ালি ডিসোসিয়েট করেছে নাকি কমপ্লিটলি ডিসোসিয়েট করেছে? যদি আমার হাইড্রোক্সাইড আয়নের অ্যামাউন্ট কম থাকে, তাহলে আমার ডিসোসিয়েশন কি পার্শিয়ালি হয়েছে না স্ট্রং হয়েছে? Partially. পার্শিয়ালি ডিসোসিয়েটস পার্শিয়ালি। ও যদি পার্শিয়ালি ডিসোসিয়েট করে, ক্যান আই ক্লেম ইট অ্যাজ এ স্ট্রং অর উইক? Weak. উইক, রাইট? এবং ও আসলে কি দিয়ে শুয়েছে? অ্যামোনিয়া, NH3. Is it an acid or base? Base. So this is going to be a weak base. Clear? Yes, Yes. এবং ওর pH টাও কম থাকবে, approximately 12. Examples are ammonia, amines এবং কিছু হাইড্রোক্সাইড অফ ট্রানজিশন মেটালস। ক্লিয়ার? তার মানে আমার অ্যাসিড এবং বেসের স্ট্রেংথটা আসলে ডিফাইন হয় ওর ডিগ্রি অফ ডিসোসিয়েশনের মাধ্যমে। ডিগ্রি অফ ডিসোসিয়েশন মানে ও কতটুক ডিসোসিয়েট করছে সেটার উপর ডিপেন্ড করেই কিন্তু আমি একটা সাবস্টেন্সকে স্ট্রং বা উইক বলছি, রাইট? এবং এদের কনসেন্ট্রেশনকে আবার ডিফাইন করি হচ্ছে আমার পার ইউনিট ভলিউমে কতটুক নাম্বার অফ মোলস আছে। সো আমি বলতে পারি a weak acid in high concentration is still classified as a weak acid. জিনিসটা কখনো এমনই না যে আচ্ছা হাইড্রোক্সাইড আয়ন কম থাকা মানে তো যদি উইক হয়, হোয়াট ইফ আমি অ্যামোনিয়ার কনসেন্ট্রেশনকে বাড়িয়ে দেই? আমি যদি অ্যামোনিয়ার কনসেন্ট্রেশনকে বাড়িয়ে দেই, তখন তো আমার বেশি বেশি হাইড্রোক্সাইড আয়ন প্রডিউস হওয়ার কথা, তাই না? সো ডাজ দ্যাট মিন যে এখানে এখন উইক বেস থেকে ও স্ট্রং বেস হয়ে যাবে? বলো তো। হ্যাঁ বলছো? No বলছি। No.
কেন? মিস জিনিসটা তো একই থাকছে না, তো এমন বাড়াইলে তো কিছুই হইতেছে না। রাইট, মানে জিনিসটা কি, মনে করো আগে তোমার কাছে 2টা অ্যামোনিয়া ছিল, 2টা অ্যামোনিয়া থেকে তুমি একটা হাইড্রক্সাইড আয়ন পেয়েছো। এখন তোমার কাছে 4টা অ্যামোনিয়া আছে, বিকজ তুমি কনসেন্ট্রেশন বাড়িয়ে দিয়েছো। এখন তুমি 2টা হাইড্রক্সাইড আয়ন পাচ্ছ। আলটিমেটলি তোমার কিন্তু কখনোই বেস কিন্তু কমপ্লিটলি ডিসোসিয়েট হয় নাই। দেখো 4টা থেকে তুমি 4টা হাইড্রক্সাইড আয়ন পাও নাই, তুমি 2টাই পেয়েছো। কম্পারিজনটা কি বুঝতে পারছো সবাই? যে কনসেন্ট্রেশন বাড়ালে আমার হাইড্রক্সাইড আয়ন বাড়ছে, বাট দ্যাট ডাজ নট ইন্ডিকেট যে ও উইক থেকে স্ট্রং হয়ে যাবে, এমন কোনো কিছু নাই। ক্লিয়ার? Yes. ওকে। আবার যদি কোশ্চেন এমন থাকে, একটা স্ট্রং অ্যাসিড, ওর কনসেন্ট্রেশন কমিয়ে দিলাম, এখন আমার একটা স্ট্রং অ্যাসিডে যদি কনসেন্ট্রেশন কমিয়ে দেই, আলটিমেটলি কিন্তু ওর হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন ডিসোসিয়েট যেটা হবে ওটা কমই হবে, বাট দ্যাট ডাজ নট ইন্ডিকেট যে ওকে ও তো হাইড্রোজেন আয়ন কম তৈরি করছে, সো ও এখন উইক অ্যাসিড হয়ে গেছে, এটাও হবে না। Am I clear? Okay, so let's not be confused with the concentration and the identification of weak and strong acid. Is that clear? কারো কোনো প্রবলেম থাকলে আমাকে বলো। I don't get how do you like guess by the equation it's partially dissociating. ও না, তুমি ইকুয়েশন থেকে ফিগার আউট করতে পারবে না, তো এটা তো আমি এক্সাম্পল দিলাম। তুমি ফিগার আউট করবা হচ্ছে ওর টিপিক্যাল নামগুলো দিয়ে, যেগুলো তুমি ফিগার আউট করো। এখন মনে করো তোমার ইকুয়েশনে HCl কে ডিসোসিয়েট করানো দেখানো হয়েছে। এখন আমাকে বলো, আমরা ছোটবেলা থেকে কি পড়ে আসি? HCl কি? ইটস অ্যান অ্যাসিড, রাইট? এবং ও কোন Yeah, ধরনের অ্যাসিড? ইজ ইট strong স্ট্রং acid. অ্যাসিড অর উইক অ্যাসিড? Strong. স্ট্রং অ্যাসিড। তো তখন তুমি HCl কে দেখেই বুঝবা ওকে HCl থেকে যখন আমার হাইড্রোজেন আয়ন এবং ক্লোরাইড আয়ন যেটাই তৈরি হয়েছে, এটার হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন বেশি থাকবে, বিকজ এটা একটা স্ট্রং অ্যাসিড, বিকজ ও ফুললি ডিসোসিয়েট করেছে। আবার মনে করো সোডিয়াম হাইড্রক্সাইড দেওয়া ইকুয়েশনে, এখন আমরা জানি কি সোডিয়াম হাইড্রক্সাইড কি অ্যাসিড নাকি বেস? মিথুলা? বেস। বেস। এবং ও কি ধরনের বেস? ও কি স্ট্রং বেস নাকি উইক বেস? Strong. স্ট্রং বেস। এখন আমি যেহেতু জানি যে সোডিয়াম হাইড্রক্সাইড স্ট্রং বেস, তখন ওর মধ্যে হাইড্রক্সাইড আয়নের ডিসোসিয়েশন বেশি হওয়ার কথা না কম হওয়ার কথা? বেশি। বেশি হওয়ার কথা। তো আমরা এই পার্ট দেখে কখনো পিছেরটা ফিগার আউট করি না, তুমি রিঅ্যাকট্যান্ট দেখে ফিগার আউট করবা যে আমার কনসেন্ট্রেশন কোনটার বেশি হবে কম হবে। বুঝাতে পারছি? Yes, miss, got it. ওকে, থ্যাংক ইউ ফর আস্কিং। সবাই বুঝতে পারছি? Yes. ইজি ছিল, মানে পড়তে তো ইজি লাগে, আসল সমস্যা তো তোমাদের কিউপিতে থাকে। Miss. আমরা তাহলে আজকে তো মোলসে পার্টটা করতে পারলাম না। তোমরা এক কাজ কইরো, আমি ওয়ার্কশিটটা দিয়ে দিবনি তোমাদের কাছে, মানে ওয়ার্কশিটের অ্যাক্সেসটা নাই, ওয়ার্কশিটটা দিয়ে দিবনি। নেক্সট ক্লাসে তোমরা ওয়ার্কশিটটা করে আইনো, যেটা যেটা প্রবলেম হবে সেটা আমি দেখাই দিবনি। হোয়াট ডু ইউ গাইস সে? Okay.